আপনার মোট খাবারের অন্তত 50% মিলেটের হলে, যদি ভ্রমণ বা অন্যান্য কারণে 100% নাও পারেন, 50% রাখলেও দেখবেন 3টে জিনিস। প্রথমত, আপনার সাধারণ স্বাস্থ্য আর শক্তির লেভেল এখন যা আছে তার থেকে অনেক বেশি থাকবে। দ্বিতীয়ত, আপনি অনেক কম খেয়েও শক্তিতে ভরপুর থাকতে পারবেন আর ওজন ঠিক থাকবে। আপনার সুগার লেভেল হঠাৎ করে বাড়বে না। মিলেট হজম হয়ে ধীরে ধীরে শক্তি ছাড়ে, ফলে কম খেয়েও দীর্ঘ সময় আপনার খিদে পাবে না, যেটা হওয়াটা খুবই ভালো। দেখুন, অনেক মানুষেরই একটা প্রবণতা থাকে, তারা সারাদিন ধরে কিছু করুক বা না করুক অনবরত টুকটাক খেতেই থাকেন। এটা অবশ্যই বন্ধ করার চেষ্টা করুন। খাবারে অন্তত 30 থেকে 40% ফল, সবজি, বাদাম আর ডাল জাতীয় খাবার রাখলে ভালো, কারণ যে রান্না করা খাবার আপনি খান সেটার জন্যে একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক কাজকর্ম করা প্রয়োজন, তা না হলে সেটা শরীরে জমে থাকে। It sits in you. আর স্বাভাবিকভাবেই আপনার ওজন বাড়াতে থাকে আর সেই সংশ্লিষ্ট সমস্যা তৈরি করে। এটা কিন্তু কারোর উপদেশ শোনাটোনার ব্যাপার নয়, বরং নিজে থেকে সচেতন হওয়া। It is a simple. শরীরকে যথেষ্ট ব্যবহার না করলে সেই মতো কম পরিমাণ যে খাওয়া উচিত, এটা একটা কমন সেন্সই। এর মানে এই না যে আপনি ডায়েট করছেন বা কিছু কন্ট্রোল করছেন, না। শরীরের সহজাত প্রবৃত্তি এমন যে আপনি বেশি কাজকর্ম করলে তখন বেশি খাবার খান, কম কাজকর্ম করলে সেই মতো কম খান। তো যোগের পরম্পরায় চিরকাল বলা হয়, দুটো বড় মিল খাওয়ার মাঝে অন্তত 8 ঘন্টার ব্যবধান রাখা উচিত। যদি 8 ঘন্টা সম্ভব না হয়, আমি তো বলবো বেশিরভাগ জনের ক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টা ব্যবধান তো অবশ্যই রাখা উচিত। তা না হলে অবধারিতভাবেই আপনি শারীরিক স্বাস্থ্যের নিরিখে কোনো না কোনো সমস্যা ডেকে আনছেন। For sure. তো এই 8 ঘন্টার ব্যবধান আমরা সব সময় রেখে চলি। যেমনটা আপনারা জানেন, যোগা সেন্টারে আমরা সকাল 10টায় আর সন্ধে 7টায় খাই, আর তারপর খাওয়া আবার পরের দিন সকাল 10টায়। তাই স্বাভাবিকভাবেই পরের খাবারের আগে 13 থেকে 14 ঘন্টার বিরতি থেকেই যায়। আর বিরতির সময় অনেক শারীরিক কাজকর্ম, সাধনা এবং নানান রকম প্রসেস তো থাকেই। যদি আপনার উচ্চতার হিসেবে আপনার কতটা ওজন হওয়া উচিত বা কতটা পেশি থাকা উচিত, শুধু যদি এটুকু খেয়াল রাখেন, যদি আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারেন, কতটা খাবেন সেটা আপনিই ঠিক করুন। এমন নয় যে সবকিছুর জন্য প্রেসক্রিপশন লাগবে। এটা শুধু বুদ্ধিমানের মতো খাওয়া। You don't. যখনই সামনে খাবার আসে তখনই খাবেন না, বাধ্য হয়ে খাবেন না। যখন মনে হবে শরীরের শক্তি আর রক্ষণাবেক্ষণের জন্য খাওয়া দরকার, শুধুমাত্র তখনই খাবেন। আপনি 1 মুঠো চিনে বাদাম নিন, সারা রাত ভিজিয়ে রাখুন, তারপর হয় এমনি খেয়ে নিন, চিবিয়ে খান, এটাই সবচেয়ে ভালো। যদি দাঁত থাকে তাহলে চিবিয়ে খান, যদি না থাকে তাহলে ব্লেন্ডারে দিন। একটা কলা দিন, দরকার হলে 1 চামচ মধু দিন, তারপর এটা খেয়ে নিন। আপনি শুধু গিয়ে এই ধরনের ডায়েট করুন, শরীরকে এটা খেতে অভ্যস্ত করুন। এতে প্রয়োজনীয় প্রোটিন আছে, সমস্ত কিছুই আছে। যদি আপনার কাছে মধু থাকে তাহলে ভালো। একটা ফল আর চিনেবাদাম, শুধু দেখে নিন যেন এটা অর্গানিক হয়। টিকে থাকার জন্য এটাই যথেষ্ট। আরেকটা উপায়, ভারতে আমরা শুধু বলি একটা নারকোল আর এতটা মধু, ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু লাগে না। শরীর একদম ঠিক থাকবে, ওজন কমবে না। বিশেষ করে যদি আপনি এই পরিমাণ চিনেবাদাম খান তাহলে ওজন কমবে না। যদি আপনি যোগা করেন তাহলে নিশ্চিতভাবে অতিরিক্ত ওজন চলে যাবে, কারণ এটা শুধু ব্যায়াম হিসেবে কাজ করে না, এটা সিস্টেমকে পুনর্জীবিত করে আর আপনার মধ্যে এতটা সচেতনতা আনে যে আপনি বেশি খাবেনই না। এটা এই জন্যে নয় যে কেউ আপনাকে বলছে ডায়েটে যান। একবার শরীরে একটা নির্দিষ্ট মাত্রার সচেতনতা চলে এলে আপনার শরীর এমনই হয়ে যায়, এটা শুধু যতটুকু দরকার ততটুকুই খাবে। আপনি কিন্তু কোনোভাবেই নিজের জীবনকে নিয়ন্ত্রণ করছেন না। দেখুন, বড় একটা পার্থক্য হলো, যদি আপনি অন্য ব্যায়াম করেন বা কোনো ডায়েটিং প্রক্রিয়ার মধ্যে থাকেন, আপনি সবসময় নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। যোগ ব্যায়াম বা যোগের অনুশীলনের ক্ষেত্রে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় না, আপনি শুধু শৃঙ্খলা মেনে চলুন। এটা আপনার মধ্যে একটা সম্পূর্ণ আলাদা নিয়ম নিয়ে আসে।
যা সিস্টেমের এমন যত্ন নেয় যে এটা আপনাকে বেশি খেতেই দেবে না, এটা আপনাকে কোনো কিছুই অতিরিক্ত করতে দেবে না। যদি আপনি শরীরের প্রাকৃতিক চক্রগুলো লক্ষ্য করেন, দেখবেন 11 থেকে 14 দিনে একবার শরীর একদিন খাবার ছাড়া থাকতে চায়। এই প্রাকৃতিক চক্রের উপর ভিত্তি করে প্রতি মণ্ডলে একবার, মানে একটা মণ্ডল হলো 40 থেকে 48 দিন, এই 48 দিনে 3 days. 3টে দিন আসবে যেদিন আপনার শরীরের খাবার লাগবে না। যদি আপনি সচেতন হন, দেখবেন সেদিন আপনার খেতে ইচ্ছে করবে না। আপনি কি দেখেছেন কুকুর বেড়ালদেরও এই বোধ আছে, কোনো কোনো একটা দিন ওরা খেতে চায় না। যদি আপনি এইসব জিনিস সম্পর্কে সচেতন না হন, কারণ বেশিরভাগ মানুষের জীবন থেকে এইসব জিনিস হারিয়ে গেছে, তাই সাধারণত ভারতে ঐতিহ্যগতভাবে এটা ফিক্সড, প্রতি একাদশীতে চন্দ্রবৃত্তের 11তম দিন আপনি খাবেন না, এটা ফিক্সড, যাতে এক মণ্ডলে 3 বার আপনি না খান। এটা একটা মোটামুটি নিয়ম, এটা সবচেয়ে ভালো উপায় নয়। যদি আপনি সচেতন হন, যেদিন শরীর খাবার চায় না সেদিন না খাওয়াই সবচেয়ে ভালো একটা উপায়। কিন্তু যদি আপনি উপবাস করতে চান, তাহলে খুব গুরুত্বপূর্ণ যে আপনার শরীর একটা নির্দিষ্ট সাধনার মাধ্যমে প্রস্তুত, একটা নির্দিষ্ট পরিমাণ জানেন তো শক্তি বৃদ্ধি। তা না হলে যখন শরীর খাবারের জন্য কাতর, তখন যদি বঞ্চিত করেন তাহলে শরীর কষ্ট পাবে। নিজেকে শুধু খাবার থেকে বঞ্চিত করার বদলে জুসের ডায়েটে যাওয়া বেশি ভালো। সবজি আর ফলের রসের ডায়েট বা চাল কুমড়ো, বুঝলেন তো, চাল কুমড়োর জুস খুব ভালো জিনিস। চাল কুমড়ো, লেবু আর একটু মধু, শুধু 2-3 দিন এইটাতে থাকা শরীরের জন্য দারুণ ক্লিনজিং এর কাজ করে আর পুনর্জীবনদায়ক। তাই মাসে 1 দিন বা 2 দিন শুধু এটাতে থাকা, শুধু উপবাস করার চেয়ে ভালো। কিছুদিন পর যদি সকালে 1 গ্লাস জুস খেয়ে সন্ধে পর্যন্ত আর কিছু খেতে ইচ্ছে না করে, শুধু জল, ঠিক আছে, শরীরের কোনো কষ্ট ছাড়াই, তখন উপবাস করা ঠিক আছে। Then it's okay to fast. আপনি যদি শুধু জল আর খাবারের যত্ন নেন, যে খাবার আপনি খান তার সাথে কেমন আচরণ করেন, যখন আপনার সামনে খাবার আসে আপনাকে এর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কারণ এর স্মৃতি আছে। আপনি দেখবেন যদি আপনি ভালো ব্যবহার করেন, আপনার খাবার 50% থেকে 70% কমিয়ে দিতে পারবেন, কিন্তু তবুও শরীরের একই ওজন বজায় থাকবে, প্রচুর পরিমাণে কাজও করতে পারবেন, আবার ভালোও থাকবেন।